ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করে নিয়েছে। আপনারা জানেন একটি দল বারবার ষড়যন্ত্র করার পরেও, বারবার কুটচাল করার পরেও কোনো ছাত্র সংসদ নির্বাচনে তারা সুবিধা করতে পারেনি। ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসুতেও তারা বারবার প্রচেষ্টা চালালেও শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি সিলেক্ট করতে ভুল করেনি। তারা বলতে চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে নাকি কোনো প্রভাব ফেলবে না, অথচ এর উত্তরটা তারাই দিয়ে দিয়েছে। তারা সাকসু নির্বাচন বন্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা জনতার ম্যান্ডেটকে ভয় পায়। তারা প্রমাণ করেছে তারা জনগণের ভোটাধিকার প্রয়োগকে ভয় পায়।
আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিবে। আমরা অবাক হই যে দলটির প্রধান একজন নারী, দীর্ঘ 40 বছর যাবত দলটি পরিচালনা করেছেন একজন নারী। সেই দলের নেতাকর্মীরা কি রকম কাপুরুষ, তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা বোনদেরকে তারা হেনস্থা করেছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যত বেশি ভায়োলেন্ট হবেন এদেশের মানুষ বোকা নয়। 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে উত্তম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে রাজপথ দখল করার জন্য যারা অবস্থান করবে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং 12ই ফেব্রুয়ারিতে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় উপস্থিতি, আমরা হামদে বারি তাআলা শুনেছি, আমরা দেশের গান শুনেছি। এই পর্যায়ে একটি নির্বাচনী গান আপনারা ইতিপূর্বে জানেন যে দেখেছেন 10 টাকার চাল, এখন আবার কিসের খবর শুনছেন আপনারা? ফ্যামিলি কার্ড। এবার আমাদের এখনকার গানের বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড। গান নিয়ে আসছেন মহানগর শিল্পী গোষ্ঠী। এক দল আছে ছিয়াশি সালে গাদ্দারি করে আওয়ামী লীগের সাথে গিয়েছি, জাতীয় পার্টির সাথে গিয়েছি। আমরা দেখেছি সেই সময়ে নির্বাচনের জন্য সকল দল গিয়েছিল, কিন্তু ওই দুর্নীতির কারণে তাদের নেতাদের সেই আসনগুলো শূন্য হয়ে যায়, যে কারণে তারা সেখান থেকে নির্বাচনতে ফিরে আসে। তাদের জন্মই হলো দুর্নীতি দিয়ে। এই দুর্নীতিবাজদেরকে এবারে নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে খুনের জন্য তারা তাদের নেতাদের লাইসেন্স দিচ্ছে। আমরা বলবো এইটা বন্ধ করুন, না হলে 12 তারিখে জনগণ এই দুর্নীতি এবং এই খুনিদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাদের স্লোগানটা খুব মজার স্লোগান। সেই স্লোগানে তারা বলছে সবার আগে বাংলাদেশ, এরপরে কোন দেশ? নিঃসন্দেহে সবার আগে বাংলাদেশ, এরপরে তাদের মনে রয়েছে এর পরের দেশ হলো ইন্ডিয়া এবং দিল্লি। কি বলেন? আমরা বলবো আমরা আর ওই দিল্লির গোলামি করব না। আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আগামী হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোট হলো আজাদি। আপনারা কি আজাদি না গোলামির পক্ষে? আজাদির পক্ষে হ্যাঁ ভোট দিন, আর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জসিম ভাইকে বিজয়ী করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।